আমরা জানি যে আমাদের মাইন্ডের দুটো ভাগ রয়েছে, একটা কনসিয়াস মাইন্ড এবং আরেকটা সাবকনসিয়াস মাইন্ড। আপনার সাবকনসিয়াস শক্তি আপনার কনসিয়াসের থেকে 1000 গুণ বেশি। আপনি কি জানেন কখন আপনার সাবকনসিয়াস মাইন্ড সবচেয়ে বেশি শক্তিশালী অবস্থায় থাকে এবং এর শক্তি সবচেয়ে বেশি হয়? যদি আপনি জানতে পারেন যে কখন আপনার সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভেট থাকে, তাহলে সেই সময়টিকে কাজে লাগিয়ে আপনি জীবনে যা চান তাই পেতে পারেন খুব কম সময়ের মধ্যে। যখন আপনি ঘুমাতে যান সেই সময় আপনার সাবকনসিয়াস মাইন্ড সব থেকে বেশি পাওয়ারফুল থাকে। ঘুমাতে যাওয়ার 5 মিনিট আগে আপনি আপনার ব্রেনকে যা ইনফরমেশান দেবেন সেই সকল ইনফরমেশানগুলোকে বহুদিন ধরেই মনে রাখে। সাথে সাথে সেই সকল ইনফরমেশানগুলোকে রিয়েলিটিতে অর্থাৎ বাস্তবে পরিণত করার জন্যে যে সকল অ্যাকশনগুলির প্রয়োজন সেই সকল অ্যাকশনগুলিকে নেওয়া শুরু করে দেয়। ঘুমাতে যাওয়ার 5 মিনিট আগে আপনার কাছে এক অসাধারণ শক্তি থাকে যা আপনি এতদিন ধরে জানতেই পারেননি, আর জানবেনই বা কীভাবে? আপনাকে তো কেউ বলেইনি। আমাদের অবচেতন মন অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ড সারাদিনে 24 ঘন্টায় একাই থাকে, কিন্তু সবথেকে বেশি পাওয়ারফুল অবস্থায় থাকে। সারাদিনের পজিটিভ ভাবনাগুলির থেকেও এফেক্টেড হলো ঘুমাতে যাওয়ার 5 মিনিট আগে। এই মুহূর্তটি সারাদিন আপনি পজিটিভ ভাবলেন, কিন্তু রাতে ঘুমাতে যাওয়ার আগে যদি আপনি ব্রেনে নেগেটিভ ভাবনা আসে তাহলে আপনার সারাদিনের পজিটিভ ভাবনাগুলোকে বেকার হয়ে গেল, তাই না? এই ধরনের পজিটিভ ভাবনা ভেবে কোনো লাভ নেই। সারাদিন যদি আপনার খারাপও যায়, অর্থাৎ সারাদিন আপনার যেমন অবস্থার মধ্যে দিয়েই যাক না কেন, এখন আমি আপনাকে যা বলতে চলেছি সেটাকে যদি আপনি ফলো করেন তাহলে আপনাকে উঁচুতে উঠতে কেউ বাধা দিতে পারবে না। ঘুমাতে যাওয়ার 5 মিনিট আগের মুহূর্তে একটা ছোট্ট কাজ করে আপনি আপনার লাইফে যা চান তাই পেতে পারেন। রাতে ঘুমানোর আগে যে 5 মিনিট সময়টি থাকবে সেই সময়টি সব থেকে বেশি এফেক্টিভ হয়, অর্থাৎ বেশি কার্যকরী হয়। আপনার সাবকনসিয়াস মাইন্ডে কোনো ডাটাকে স্টোর করার জন্যে আমাদের মধ্যে থেকে বেশিরভাগ লোকেরাই ঘুমানোর 5 মিনিট আগে যে ভাবনাগুলোকে ভাবে তার মধ্যেই সবগুলোই নেগেটিভ ভাবনা থাকে, অর্থাৎ নেতিবাচক ভাবনা ভাবি আমরা ঘুমানোর আগে। আজকে কি খারাপ হলো আমার সাথে, আজকে আমার এই কাজটি হলো না, আজ আমি এই জিনিসটাকে করতে পারলাম না, সে আজ আমাকে দুঃখ দিয়েছে, আরও অনেক কিছু নেগেটিভ ভাবি আমরা। এবার আপনিই বলুন যে এগুলো কী ধরনের ভাবনা? অফকোর্স এগুলো নেগেটিভ, অর্থাৎ নেতিবাচক ভাবনা। আর এই ভাবনাগুলোকে আমরা বেশিরভাগ লোকেরা ঘুমানোর আগেই ভাবি। ওই 5 মিনিটে আমরা সেই সকল ভাবনাগুলোকে ভাবি যেগুলো নেগেটিভ বা টেনশন তৈরি করে। কিন্তু সত্যি বলতে কি, এতে আপনারও কিন্তু কোনো দোষ নেই, আপনার ব্রেনের নেচারই ওই রকম। এই সোসাইটি যেখানে আমরা থাকি সেই সোসাইটি আমাদের ব্রেনকে বানিয়ে দিয়েছে। যাই হোক, ওই 5 মিনিটে আপনি কি করবেন? ঘুমানোর 5 মিনিট আগে আপনার ব্রেনে যে সকল ভাবনাগুলো আছে তার রিভার্স অর্থাৎ উল্টো ভাবনা আপনাকে ভাবতে হবে। আপনি সেই সকল ভাবনাগুলোকে ভাবেন যেগুলো নেগেটিভ অর্থাৎ নেতিবাচক, তো ওই সময়ে আপনার সকল ভাবনাগুলোকে আনতে হবে যেগুলো পজিটিভ। আমি জানি যে আপনার এই বিষয়টাকে খুব ছোট বলে মনে হচ্ছে, বাট এই ছোট বিষয়টি আপনার জীবনকে পরিবর্তন করতে পারবে। রাতে ইন্টারনেট তো আমরা সবাই করি, তো রাতে ইন্টারনেট করা যখন শেষ হয়ে যাবে এবং যখন আপনি ঘুমাতে যাবেন সেই সময় আপনি আপনার ব্যাক ব্রেনকে সোজাভাবে রেখে এইভাবে শুয়ে থাকবেন এবং 10 বার ডিপ ব্রেথ নিন।
তারপর আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে, অর্থাৎ গভীরভাবে ভাবতে হবে যে আপনার শরীরের মধ্যে যে ইচ্ছাশক্তি রয়েছে, যে ওই ব্রহ্মাণ্ডের সব কিছু পেতে চাই, সেই শক্তি একটা লাইটের আকারে আপনার ব্রেনের চারিদিকে ঘুরছে। অর্থাৎ আপনি ভিজুয়ালাইজ করুন যে আপনার ইচ্ছাশক্তি একটা লাইটের আকারে আপনার ব্রেনের চারিদিকে ঘুরছে এবং আপনার ব্রেন সেই লাইটটাকে তার মধ্যে টেনে নিচ্ছে। যখন আপনি এই জিনিসটা করবেন তখন দেখবেন আপনার ব্রেন অটোমেটিক্যালি শান্ত হতে শুরু করে দেবে। যখন পুরোপুরি শান্ত হয়ে যাবে তখন আপনি সকল জিনিসগুলোকে ভাবা শুরু করুন যেগুলোকে আপনি চান। আপনার সম্পূর্ণ এনার্জি সেই ভাবনাগুলোর মধ্যে লাগিয়ে দিন এবং যেই জিনিসকে আপনি চান সেটির সম্বন্ধে আপনি ভাবতে থাকুন। যতক্ষণ পর্যন্ত আপনার ঘুম না আসে ততক্ষণ পর্যন্ত আপনি ওই জিনিসগুলোকে ভাবতেই থাকুন। মানে এই যে ঘুমিয়ে পড়ার আগে পর্যন্ত সেই সকল ভাবনাগুলোকে আপনি ভাবুন যেগুলো পজিটিভ। ঘুমানোর আগে আপনার সাবকনসিয়াস মাইন্ড সব থেকে বেশি পাওয়ারফুল হতে থাকে। ঘুমানোর আগে আপনার ব্রেন এতটাই পাওয়ারফুল থাকে যা আপনি কল্পনা করতে পারবেন না। আর এই সময় যদি আপনি নেগেটিভের পরিবর্তে যদি পজিটিভ ভাবনাগুলোকে ভাবেন, তাহলে সেই পজিটিভ ভাবনাগুলো আপনাকে সেই সকল জিনিসগুলোকে পাইয়ে দিতে সাহায্য করবে যেগুলোকে আপনি আপনার লাইফে চান। এবারে আপনাদের মধ্যে থেকে অনেকের মনে হবে, অনেকেই বলবেন যে যদি আমরা 5 মিনিট ভাবি তাহলে সেই ভাবনা কিভাবে আমাদের মধ্যে এফেক্ট পড়বে। সাবকনসিয়াস মাইন্ডের একটা উইকনেস রয়েছে, আর সেই উইকনেসকে আজ আপনি জেনে নিন। এই ওয়ার্ল্ডে যতগুলো পাওয়ারফুল জিনিস রয়েছে তাদের প্রতিটির কোনো না কোনো উইকনেস অবশ্যই রয়েছে, আর এই সাবকনসিয়াস মাইন্ডের একটা উইকনেস রয়েছে। আর সেই উইকনেসটি হলো ডিস্টেনশন, অর্থাৎ কোনো জিনিসের তফাৎ করার ক্ষমতা এদের থাকে না। তফাৎ করার ক্ষমতা না থাকা, আপনি যে সকল ভাবনাগুলোকে ভাবেন সেই সকল জিনিসগুলোকে আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনার প্রতি আকর্ষিত করায়, অর্থাৎ সেই সকল জিনিসগুলোকে আপনার কাছে টেনে নিয়ে আসে। বাট সাবকনসিয়াস মাইন্ড দেখে না যে সেটা রিয়েল নাকি ফেক, যে কারণের জন্যে আপনি যা ভাবেন সেটাকে তার রিয়েল বলে মনে হয়। আর যদি আপনি সেই জিনিসটাকে ভাবতেই থাকেন তখন আপনার ধীরে ধীরে সাবকনসিয়াস মাইন্ড সেই ফেক ইমাজিনকে রিয়েলিটিতে পরিবর্তন করা শুরু করে দেয়। মানে এই যে রাতে ঘুমানোর আগে আপনি যদি নেগেটিভ ভাবনাগুলোকে ভাবেন তো আপনার কাছে যদিও সেটা ভাবনা মাত্র, বাট আপনার সাবকনসিয়াস মাইন্ডের জন্যে আপনার ভাবনাগুলো রিয়েল সিচুয়েশন হয়ে পড়ে। আপনার সাবকনসিয়াস মাইন্ড একটা মুক্ত প্রকৃতির মতো জিনিস, আর যখন আপনি রাতের বেলায় ঘুমানোর আগে যে সকল নেগেটিভ ভাবনাগুলোকে ভাবেন সেগুলোকে আপনার সাবকনসিয়াস মাইন্ড রিয়েল বলে মনে করে, আর সেই নেগেটিভ ভাবনাগুলোকে তখন আপনার সাবকনসিয়াস মাইন্ড রিয়েলিটিতে পরিবর্তন করা শুরু করে। ঘুমানোর 5 মিনিট আগে যদি আপনি নেগেটিভ ভাবনা ভাবেন, সেই নেগেটিভ ভাবনাকে আপনার সাবকনসিয়াস মাইন্ড সাজেশন আকারে নেয়, অর্থাৎ ইনডিরেক্টলি আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে বলছেন যে আমার জীবন খারাপ করে দাও। যদি আপনি রাতে সেই সকল ভাবনাগুলোকে ভাবেন যেগুলো আপনার লাইফ হওয়া উচিত নয়, তো সেক্ষেত্রে আপনার সাবকনসিয়াস মাইন্ড অনুচিত ঘটনাকে আপনার জীবনে ঘটাবে। আর এই কারণের জন্যে যদিও বা আপনার জীবনে ভালো কিছু ঘটতো, আপনার নেগেটিভ ভাবনার জন্যে সেটাও বাধা পেয়ে যায়, কারণ আপনি আপনার জীবনে নেতিবাচক ভাবনা দ্বারা বেঁধে রেখেছেন। আমি খুবই দুঃখী, আমার সাথে কোনো কিছু ভালো হয় না। রাতের বেলায় এই 5 মিনিট টাইমে আপনি এই নেতিবাচকগুলো ভাবতেই ভাবেন, যা আপনার ভাবা কিন্তু উচিত নয়।
এরই পরিবর্তে আপনি নিজেকে বলুন যে আমি আনন্দে আছি, আমি শান্তিতে আছি, আমার আগামীকাল খুব ভালো যাবে, নতুন কিছু শিখব। আপনার ভাবনাই আপনার ইমাজিনকে পরিবর্তন করে। সাবকনসিয়াস মাইন্ড ঠিক একটা ব্যাংকের মতো, যেখানে প্রচুর পরিমাণে টাকা রয়েছে। এই টাকা দিয়ে আপনি যা চান তাই কিনতে পারবেন। বাট আপনি কি করছেন? আপনি ব্যাংক থেকে টাকা তো তুলছেন এবং খরচও করছেন, কিন্তু মার্কেটে কিনতে যাচ্ছেন কিছু আর কিনে আনছেন অন্য কিছু। মানে বাজারে তো টাকা নিয়ে যাচ্ছেন ঠিকই, যেটি দরকার তা না এনে অন্য কিছু আপনি কিনে আনছেন। এই টাকা হলো আপনার থিঙ্কিং, আপনার ভাবনা, আর সেই মার্কেট হলো এই ওয়ার্ল্ড, অর্থাৎ এই পৃথিবী। আপনার এই থিঙ্কিং পাওয়ারকে আপনি সঠিকভাবে সঠিক জায়গায় কাজে লাগান। ভালো ভাবনা, পজিটিভ ভাবুন। লাইফে আপনি যে কাজের সঙ্গে যুক্ত হন না কেন, আপনার ভাবনাকে সবসময় পজিটিভ রাখুন। স্টুডেন্টদের ক্ষেত্রে যদি নেক্সট ডেতে এক্সাম থাকে তাহলে, এবং আগামীকাল আপনার যদি কোনো ইম্পর্টেন্স কাজ থাকে, তাহলে রাতে ঘুমানোর 5 মিনিট আগে সেই কাজটাকে ভাবুন যে আগামীকাল যা হবে ভালোই হবে। জেগে থাকা আর ঘুমানোর মধ্যে সময়টিতে অসাধারণ একটা পাওয়ারফুল সময় আছে। তো এই সময়টিতে কিভাবে কাজে লাগাবেন তা আমি আপনাদেরকে বললাম। একটা কাজ করুন, আজ থেকেই আপনি এটাকে ট্রাই করে দেখুন। আজ রাতে আপনি জোর করে যে সকল পজিটিভ ভাবনা রয়েছে সেগুলোকে আপনি ভাবুন। দেখবেন 95% চান্স তৈরি হয়ে যাবে যা আপনি নেক্সট ডে ভালোভাবে পার হবে। তো আজকে ভিডিও কেমন লাগলো? ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করুন, যাতে যখনই আমি ভিডিও বানাবো আপনার ফোনে নোটিফিকেশান চলে যায়। আপনি অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।